চলুন আজ আপনাদের 1 বছর আগে নিয়ে যাই। এই বছর টুকুস টিনটিনের বার্থডেতে আমরা কি করলাম তা তো আপনাদের সাথে শেয়ার করলামই। আজ শেয়ার করি গত বছর টুকুস টিনটিনের বার্থডে আমরা কেমনভাবে কাটিয়েছিলাম। হাই, আমি সহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই দিনটি ছিল শুক্রবার, আর এই টাইমে ঘড়িতে বাজছিল প্রায় 8:30 মতো। তো টুকুস টিনটিন উঠে পড়েছিল, আর এই দিন যেহেতু ওদের বার্থডে ছিল তাই ওদেরকে কোনো কিছুতে না করা হচ্ছিল না। সকাল উঠে কখনোই ওদেরকে টিভি চালিয়ে আমি দিই না, বাট আজকে একটু চালিয়ে দিয়েছিলাম। আর আমি ওদের জন্য একটু পায়েস রান্না করছিলাম। তো আমার প্রায় পায়েসটা হয়েই এসছে। এরপর ওদেরকে স্নান করিয়ে রেডি করে একটু পায়েস খাওয়াবো, আর তারপরে ওদেরকে একটু মন্দিরে নিয়ে যাব। তো এই যে ওদের স্নান হয়ে গেছে, ওদেরকে রেডি করিয়ে দিয়েছি। এবার ওদেরকে একটু বাঁধাপোনা করে পায়েস খাওয়াবো। ছোটবেলা থেকে আমাদের জন্মদিনের সময় আমার মাকে এইভাবে করতে দেখেছি। তো মাও আমাদের জন্য এইভাবে একটা থালাতে ধান, দূর্বা, চন্দন আর একটা প্রদীপ জ্বালিয়ে আমাদেরকে একটা টিকা লাগিয়ে বাঁধাপোনা করে দিত। আর তারপর যে পায়েসটা বানাতো সেটা প্রথম আমাদের খাওয়াতো। আমাদের খাওয়ার আগে এই পায়েসটা আর কাউকে দেওয়া হতো না। তাই আমি এদের জন্মদিনেও প্রথম থেকে তাই করি। এখানে সেভাবে দূর্বা, ধান তো পাওয়া যায় না, তবে ইন্ডিয়া মার্কেটগুলোতে ঠাকুরকে দেওয়ার জন্য ছোট ছোট প্যাকেটে ধান, বিভিন্ন রকম শস্য পাওয়া যায়। তাই যা পেয়েছি ওগুলো দিয়েই ওদেরকে বাঁধাপোনা করলাম। টুকুসটার টিনটিনকে পায়েস টায়েস খাওয়ানো হয়ে গেছে। এবার ওদেরকে নিয়ে একটু বেরোবো, মন্দিরে যাব। মন্দিরটাতে যাচ্ছি। এই মন্দিরটা আপনারা আমার আগের ভিডিওগুলোতে অনেকবারই দেখেছেন। এখানে আসার পরে যে কোনো পুজো টুজোতে আমরা সবসময় ওই মন্দিরটাতেই যাই। সেটা হলো শিকাগো কালীবাড়ি। আমরা বেরিয়েই পড়েছি, আর দেখুন টিনটিন আপনাদেরকে কি বলছে। হ্যাঁ, গুড। তুমিও বলো মাম্মা, বলো সবাই ইউজ করো। না, টুকুসকে যদি কিছু করতে বলা হয় ও কখনোই শোনে না, ও তার নিজের মুডেই বেশি থাকে। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি মন্দিরে, আর চলুন আপনাদেরকেও মন্দিরটা দেখাই ভালোভাবে। আসলে প্রত্যেক বছর ওদের বার্থডের সময় আমি কোনো না কোনো মন্দিরে পুজো দিয়ে আসি। ওদের প্রথম বার্থডেটা পড়েছিল একদম মহাশিবরাত্রির দিন, তাই ওই দিন আমি রাত্রি 12টার পরেই শিবের মাথায় জল ঢেলেছিলাম। আর এই বছরের ওদের বার্থডেটা শিকাগোতে আসার পরে ওদের প্রথম বার্থডে, তাই এবছরও এখানে যে মন্দির আছে ওখানেই যাচ্ছি ওদের জন্য একটু পুজো দিয়ে আসবো বলে। যদি ওই মন্দিরটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, প্রায় আধ ঘন্টার মতো রাস্তা, কিন্তু এবছর ওদেরকেও নিয়ে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। এর আগের বছরগুলোতে ওরা খুব ছোট ছিল, তাই ওদেরকে নিয়ে যেতাম না, শুধু আমিই গিয়ে পুজো দিয়ে আসতাম। তো এই যে কথা বলতে বলতে আমরা পৌঁছেই গেছি মন্দিরে। তো এই মন্দিরে এসেই এদের দুজনকে ছেড়ে দিয়েছি। আর টুকুসকে আর টিনটিনকে দেখুন, টুকুস তো খেলতে ব্যস্ত, আর টিনটিন ঘুরে ঘুরে দেখছে কত ঠাকুর আছে মন্দিরে। মন্দিরটা এতটাই সুন্দর যে এলে একদম মনটা ভরে যায়। আর এখানে সমস্ত ঠাকুর আছেন একসাথে, যেমন লক্ষ্মী, গণেশ, নারায়ণ, মহাদেব, মা কালী, মা দুর্গা, সবাই আছেন একসাথে। এ দেখুন, এখানে হনুমানজি, রামও আছেন, জগন্নাথও আছেন, আর এই যে আমাদের মা কালী। তো এখন এসে শুনলাম মন্দিরে আরতি শুরু হবে, তাই ভাবলাম আরতিটা দেখেই যাই। তো এই যে পুরোহিত মশাই আরতি শুরু করেছেন। আর এখানে যখনই ঠাকুরের আরতি হয় সব সময় সেটাকে রেকর্ডিং করা হয়, কারণ এই আরতিটা লাইভে দেখানো হয়। শিকাগো কালীবাড়ির একটি পেজ আছে, সেই পেজে এই আরতিগুলো লাইভ থাকে প্রতিদিনই সন্ধ্যায় আর দুপুরে, যখনই ঠাকুরের আরতি হয় এগুলো আপনি চাইলে ওই পেজ থেকে লাইভ দেখতে পারেন। তো আর এদিকে দেখুন, এরা একদম খেলাতেই ব্যস্ত। এর আগে কালী পুজো, দুর্গা পুজোর সময় যখনই মন্দিরটাতে এসেছি, মন্দিরটাতে এত ভিড় থাকে যে পুরোপুরি ভালোভাবে দেখাও যায় না, আর এই জায়গাগুলো তো ফাঁকাই পাওয়া যায় না। আর আজকে কত ফাঁকা। এই দেখুন, এখানে রাধাকৃষ্ণ আছেন, জগন্নাথ দেব আছেন, আর এই দেখুন এই হচ্ছেন মা দুর্গা। এই দুর্গা ঠাকুরই প্রত্যেক বছর পুজো হয় দুর্গা পুজোর সময়। আর এই দেখুন, এখানে নারায়ণের মূর্তি আছে, নারায়ণের 12টি অবতারের মূর্তি। আর এদিকে দেখুন, এখানে বড় ঠাকুরও আছেন।
এখানে আছেন মহাদেব। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর এই টিনটিনকে দেখুন, ঠাকুরের প্রসাদ থেকে একটা আপেল তুলে নিয়ে আপেল খেতে শুরু করেছে। তো যাই হোক, এবার আমরা বাড়ি ফিরি। টুকুস আর টিনটিনের এখনও লাঞ্চ হয়নি, তাই বাড়ি ফিরে সবার প্রথমে ওদেরকে লাঞ্চ করাতে হবে। তো এই যে আমরা অলরেডি মন্দির থেকে বেরিয়ে এসেছি। তো এখন প্রায় 1:30 মতো বেজে গেছে। একটু দেরি হয়ে গেল বেরোতে, আর টুকুস আর টিনটিনের এদিকে খিদেও পেয়ে গেছে। আর তার উপর বাড়ি ফিরে আমার কিছু রান্নাবান্নাও বাকি আছে, কারণ সন্ধ্যাবেলা আমাদের এক বন্ধুদেরকে ডেকেছি, তো ওরাও আসবে, ওদের জন্য কিছু রান্নাবান্না করতে হবে। আর তার উপরে টুকুস আর টিনটিনকে ভাবছি রাত্রেবেলা ডিনারটা একটু সাজিয়ে গুছিয়ে দেবো। ইচ্ছে ছিল দুপুরেই ওদের থালা সাজিয়ে ওদেরকে খেতে দিই, বাট দুপুরে যেহেতু এখানে মন্দিরে আসার ছিল, তাই সব আয়োজন করে উঠতে পারিনি। তাই এখন গিয়ে সেগুলো কমপ্লিট করব, আর তারপর রাতে ডিনারেই ওদেরকে সাজিয়ে দেব। বাড়ি ফিরে ওরা লাঞ্চ করে একটু শুয়ে পড়েছে, আর আমারও এদিকে রান্না বান্না কমপ্লিট। বানিয়েছি একটু মুরগ পোলাও আর একটু চিকেন কাবাব বানাবো। ম্যারিনেশনটা আগে থেকেই করে রেখেছিলাম, এবার এয়ার ফ্রায়ারে বসিয়ে দেবো। আর এদিকে টুকুস আর টিনটিন ঘুম থেকে উঠে পড়েছে, আর ওদেরকে আমরা যে গিফটগুলো ওদের জন্য নিয়ে এসেছিলাম ওগুলোই দিয়েছি খেলতে। এখন গিফটগুলো নিয়ে খেলুক, আর আপনাদের সাথে কথা হচ্ছে সন্ধ্যাবেলা। এই যে টুকুস আর টিনটিনের কেক কাটা হবে, এবার ওদের জন্য কেকটা আনা হয়েছে, এবার ওদেরকে বসিয়ে দিয়েছি কেক কাটার জন্য। আর এদিকে আমাদের যে বন্ধুর ফ্যামিলিটাকে ডেকেছিলাম ওনারাও চলে এসছেন। এই যে টুকুস আর টিনটিন এবার কেক কাটবে, যদিও নিজেরা ঠিক মতো পারছে না, তাই আমরাই ওদের হাত ধরে কেক কাটিয়ে দিচ্ছি। সামনে কেক রাখা আছে, ওদেরকে বলা হয়েছে যা ইচ্ছে করো কেক নিয়ে, বাট কেকটা ওই যে চ্যাটচ্যাটে টাইপের বলে হাতে লেগে যাচ্ছে বলে কেউই ওই কেকটাতে হাতই দিচ্ছে না। আর টিনটিন আবার ব্যস্ত হয়ে পড়েছে, ওর বন্ধুর সাথে খেলবে বলে। তখন থেকে বলছে আমি উঠবো, ডুগু দাদার সাথে খেলবো। এই যে কেক কাটার পরে ওদেরকে বসিয়ে দিয়েছি ডিনারের জন্য। এই সময়টা ওরা এত বদমাশি করছিল যে ভিডিওটা আর করা হয়নি। ওদের ডিনারে ছিল আজকে একটু মুরগ পোলাও, চিকেন কারি, পনির মশলা, একটু বড়ি ভাজা আর পাঁপড় ভাজা। পনির মশলা চিকেন কারিটা ওদের লাঞ্চের সময়ই করে রেখেছিলাম। শুধু মুরগ পোলাও আর কাবাবটা ওদের লাঞ্চের পরে বানিয়েছিলাম, যদিও কাবাবটা ওদেরকে দিইনি, ওটা শুধু আমাদের জন্যই বানিয়েছিলাম। তো আপাতত এতটুকুই আয়োজন করতে পেরেছিলাম। তো এই ছিল গত বছর টুকুস টিনটিনের বার্থডের সারাদিনের গল্প। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের সাথে আমার এই ছোট ছোট গল্পগুলো আরও হতে থাকবে। আজকের মতো এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।